আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সফল মুমিনের 5 নাম্বার গুণাবলী হবে, ওই সফল মুমিন ব্যক্তি যখন আমানত তার কাছে রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে না, আমানতকে রক্ষা করবে। সবচাইতে বড় আমানতদার ব্যক্তি ছিলেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমন আমানতদার ছিল, ওই মক্কার কাফেরেরা তাদের দামি দামি সম্পদ গুলা নবীজির কাছে আমানত হিসাবে রেখে দিতে। তিনি সত্যবাদী, তিনি আমানতদার। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সে সময় নবীর কাছে অনেক আমানত রাখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমরে ফারুক, তুমি এই আমানতগুলা যারা পাওনাদার তাদের কাছে পৌঁছে দিয়া তারপরে তুমি মদিনায় আসবা। ইতিহাসের কিতাবে পাওয়া যায় প্রায় 3 দিন পর্যন্ত ওমরে ফারুক এই আমানতদার ব্যক্তির আমানতগুলাকে পৌঁছে দেওয়ার জন্য 3 দিন অপেক্ষা করেছেন। এই 3 দিন ভর নবীর কাছে যারা আমানত রেখেছিল তাদের আমানতগুলা পৌঁছে দিয়েছে, তারপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আর আমাদের কাছে কেউ যদি কোনো কথা আমানত রাখে সেটাই আমরা রক্ষা করি না, সেটা বলে দেই। কোনো কিছুর আমানত আমরা রক্ষা করতে চাই না, এটা মুনাফিকের আলামত। কেউ যদি কোনো কথা আমানত হিসেবে রাখে, আপনার কাছে যদি কেউ কোনো গোপন কথা শেয়ার করে বলে, ভাই এই কথা তুমি কাউকে বলবা না, তখন আপনি এটাকে আমানত হিসেবে রেখে দেবেন, আপনি আপনার আমানতকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নাম্বার গুণাবলী সফল মুমিনের, তারা আমানত রক্ষা করবেন। ওয়া আহদিহিম রাউন। আর 6 নাম্বার আমার সফল মুমিনের গুণাবলী হলো, যখন সে অঙ্গীকার করবে, ওয়াদা করবে, তখন সেই অঙ্গীকার রক্ষা করবে। যখন কোনো ওয়াদা করবে, আমি এই কাজটা করব, করে দেব তোমাকে, সেই কাজটার বিলম্ব না করে সম্পাদন করবে। ওয়াদা, কোনো কথা দিয়ে কথা রাখবে। আর মুনাফিকের আলামত হলো কথা দেওয়ার পর কথা রাখে না, এই অঙ্গীকার ভঙ্গ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের মাঝে যারা সফল কাম হবে, যারা সফল হবে, তারা কখনোই কথা দেওয়ার পর, অঙ্গীকার করার পর ওই অঙ্গীকারকে তারা নষ্ট করবে না। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা আপনাদের সম্মুখে পেশ করব তার সারমর্ম আগে বলি। এই জায়গায় সূরাতুল মুমিনুনের মাঝে আল্লাহ তাআলা 7টা এমন গুণের কথা বলেছেন, যেই গুণ কে অর্জন করলে আল্লাহ তাআলা তাকে সফল মুমিন বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, এই 7টা গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তো সফল মুমিন হলা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা চান মুমিন হিসাবে সফল হতে, যারা চান জান্নাতের মালিক হতে, এই মাত্র 7টা কাজ করতে হবে, 7টা গুণ আপনার সাথে সংযুক্ত করতে হবে। পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীর মানুষগুলোর মাঝে প্রত্যেকটা বাবা সে চিন্তা করে সন্তানের কাছে একজন সফল বাবা হওয়ার, আবার একজন মা চেষ্টা করে মা হিসাবে সফল মা হওয়ার, একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক জীবনে চেষ্টা করে যায় একজন সফল ব্যবসায়ী হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা যদি সফল কাম হতে চাও,
মুমিন হিসাবে যদি কোয়ালিটিফুল মুমিন হতে চাও, সফল মুমিন হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণাবলী তোমাদেরকে দিলাম। সূরাতুল মুমিনুনের মাঝে রব্বুল আলামিন 7টা গুণ এমন দান করলেন, কোন মুমিন যখন এই 7টা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাকে সফল মুমিন হিসাবে আখ্যায়িত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে, ঈমানদারেরা সফল কাম, মুমিনেরা সফল কাম। কোন সমস্ত মুমিন সফল কাম? আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত ঈমানদারেরা, যে সমস্ত মুমিনেরা নামাজের মাঝে খুশু নিয়ে আসে, খুশু খুজুর সঙ্গে যারা নামাজ আদায় করে, খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে, নামাজ আদায় শুধু করে বিষয়টা এমন না, নামাজ যখন আদায় করে তারা খুশুর সঙ্গে নামাজ আদায় করে। নামাজের মাঝে তাদের অন্তর অন্যদিকে ছোটাছুটি করে না, তাদের অন্তর তাদের ব্যবসায়ের দিকে চলে যায় না। নামাজের মাঝে তারা ভিন্ন কোনো কিছু চিন্তা করে না। যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় তখন তাদের মন একমাত্র নামাজের মাঝে থাকে। যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় তখন তারা ভাবতে থাকে, রব্বুল আলামিন আমার সামনে রয়েছে, আমি রবকে সিজদা করতেছি, রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেছি। এই চিন্তা ভাবনা নিয়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, তাদের মনটা নরম করে দেয়, দিলটা নরম করে দেয়, রব্বুল আলামিনের প্রশংসায় মগ্ন হয়ে যায়। এত সুন্দর করে নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, শালীনতার সঙ্গে, সুন্নতি নিয়মে তারা নামাজ আদায় করতে থাকে। রব্বুল আলামিন বললেন, 1 নাম্বার সফল মুমিনের গুণ হবে তারা খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। এই খুশুর সঙ্গে নামাজ কাকে বলা হয়? মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুশু খুজুর সঙ্গে খুশু নিয়ে বিশাল বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, একজন মানুষ খুশুর সঙ্গে নামাজ আদায় করার জন্য 3টা কাজ করতে হবে। যখন ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যাবে তখন ওই ব্যক্তির অন্তরটাকে উপস্থিত করবে। তার মুখ দিয়ে যে তেলাওয়াত করে, যা বলতেছে, তার মুখ দিয়ে যা বের করতেছে, সব কিছু অন্তর দিয়ে অনুধাবন করবে, অন্তরের মাধ্যমে করবে। 2 নাম্বার, ওই ব্যক্তির মুখ দিয়ে যা বলবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে উচ্চারণ করবে। যখন সে নামাজে তেলাওয়াত করবে সহি তেলাওয়াত করবে। এবং 3 নাম্বার, সে মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে এটা তার কান পর্যন্ত পৌঁছবে, তার কান শ্রবণ করবে। এটাই হলো খুশু খুজুর সঙ্গে নামাজ। এমনি ভাবে যদি কেউ নামাজ আদায় করে, রব্বুল আলামিন বলে এমন কোয়ালিটিফুল মুমিন, সফল কাম, সে সফল হয়ে গেছে। তাই বলে আবার নামাজে দাঁড়ায়া এমন ভাবে তেলাওয়াত করা যাবে না যে আপনার পাশের লোক নামাজের তেলাওয়াত শুনে আপনার নামাজে ডিস্টার্ব হয়। আমাকে 2-1 জনে বলেছেও যে নামাজের সময় এমন ভাবে তেলাওয়াত করে, একটু জোরে জোরে পড়ে, যে পাশে আরেকজন নামাজ পড়তেছে তার ডিস্টার্ব হয়। এত জোরে না, আপনি যখন নামাজ পড়বেন তখন মোটামুটি আস্তে আস্তে তেলাওয়াত করবেন, এতটুকু জোরে হবে যেন আপনার কান একটু শুনতে পায়, হালকা, এতটুকু হলেই চলবে, পাশের লোককে শোনানোর দরকার নাই। এজন্য রব্বুল আলামিন সফল মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে 1 নাম্বার বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার, ওই সফল মুমিনদের গুণাবলী হবে তারা নামাজ খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার, ওই সফল মুমিনের গুণ হবে, ওই সফল মুমিন কোন অনর্থক কাজের মাঝে লিপ্ত হবে না।
যেই কাজের কোনো মূল্য নাই, যেই কাজের কোনো দাম নাই, যেই কাজের মাঝে কোনো উপকার নাই, কোনো ফায়দা নাই, এমন কোনো কাজে মুমিন ব্যক্তি, সফল মুমিন সে যাবে না। এমন কাজ থেকে সর্বদা নিজেকে দূরে রাখবে। অনর্থক যেই গল্পের মাঝে কোনো ধরনের কোনো শিক্ষা নাই, সেখানে সে থাকবে না। কোনো আড্ডাবাজি করবে না, যেখানে শুধু গুনাহ সেখানে সে যাবে না। কোনো গান বাজনার মঞ্চে সে যাবে না। কোনো এমন জায়গায় সে সময় ব্যয় করবে না যেই জায়গায় সময় ব্যয় করলে তার জীবনের কোনো লাভ নাই। এমন জায়গায় সে সময় দেবে যেই জায়গায় সময় দিলে তার জান্নাত আখিরাত সুন্দর হয়। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, অনর্থক কাজ থেকে সর্বদা তারা দূরে থাকবে, অনর্থক কাজ করবে না। সামনে আসতেছে 31st নাইট। এই যে এইটাকে কেন্দ্র করে বেশিরভাগ যুবকেরা অনর্থক ফানুসুরায়, অনর্থক কাজে লিপ্ত থাকে, গুনাহের জন্য আনন্দ উল্লাস করে। কেউ কেউ বক্স এনে অনুষ্ঠানের ব্যবস্থা করে, নাচ গানের ব্যবস্থা করে। এটা মূলত তারা এটাকে কেন্দ্র করে করে যে একটা বছর শেষ হয়ে গেল। কত বড় একটা বোকামি, একটা বছর তার জীবন থেকে চলে গেল। এটা কি খুশির কারণ নাকি আফসোসের কারণ বলেন তো? আফসোস যে একটা বছর চলে যাইতেছে, এই বিগত বছরে আমি কতটুকু ইবাদত করলাম, কয় ওয়াক্ত নামাজ আমার আদায় হলো, আর কত ওয়াক্ত নামাজ আমার থেকে ছেড়ে গেল। এটা তার হিসাব করা দরকার ছিল। তার হিসাব করা দরকার ছিল এই একটা বছরে যে আমি গুনাহ করলাম, এই গুনাহগুলোকে আমি ক্ষমা চেয়েছি, এই গুনাহগুলোকে আমার মাফ হয়েছে কিনা, এই চিন্তাটা তার করা দরকার ছিল। এবং এই চিন্তা করে নিজেকে সপর্দ করে আল্লাহর কাছে তওবা করার দরকার ছিল। কিন্তু এটা তারা করে না। তারা খুশি হয় যে একটা বছর চলে গেছে। আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার, অনর্থক কাজে সময় ব্যয় করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। সফলকাম মুমিন ওই সমস্ত ব্যক্তিদের 2 নাম্বার গুণাবলী হলো অনর্থক কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখবে। 3 নাম্বার গুণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর ওই সফল মুমিনদের 3 নাম্বার গুণাবলী হবে, ওই সফল মুমিনেরা যাকাত আদায় করবে। কখনো যাকাতের টাকা নিয়ে এদিক সেদিক করবে না, হেরফের করবে না। যাকাতের টাকাগুলোকে সঠিকভাবে হিসাব করার পর গরিবদের মাঝে সেটাকে বিলিয়ে দেবে। কারণ যাকাতের টাকার হকদার কোনো ধনী ব্যক্তি না, এটার হকদার গরিব ব্যক্তি। যাকাত গরিবের অধিকার, এটা আপনার করুণা না। এই যে সামনে সময় আসতেছে, যাকাতের হিসাব করে রাখতে হবে। যাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সঠিকভাবে সম্পদের হিসাব করে যাকাত আদায় করতে হবে। অন্যথায় যারা যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। বিশাল এই সম্পদগুলোকে লোহা বানিয়ে এটাকে উত্তপ্ত করে সেটা দিয়ে সেক দেওয়া হবে, বিভিন্নভাবে কষ্টের সম্মুখীন করা হবে। এই জন্য যাকাত আদায় করবেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছে, তারা যাকাত আদায় করবে। 4 নাম্বার রব্বুল আলামিন সফল মুমিনের গুণাবলী বর্ণনা করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা লজ্জাস্থানকে হেফাজত করবে। কোন ধরনের কোন জিনাতে তারা লিপ্ত হবে না, কোন প্রকার অশ্লীলতায় তারা যাবে না, বেহায়াপনায় তারা যাবে না। নিজেদেরকে সংরক্ষণ করবে, কন্ট্রোল করবে, নিজেদেরকে হেফাজত করবে। নিজেদের যৌবনকে অযথা নষ্ট করবে না, তারা হেফাজত করবে, সংরক্ষণ করবে। রব্বুল আলামিন বলেন, এই কোয়ালিটির যারা মুমিন হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সফল মুমিন বললাম। রব্বুল আলামিন আমাদেরকে সফল বলেছে যদি আমরা এই কাজ করি। এই 4 নাম্বার সফল মুমিনের গুণ, লজ্জাস্থানকে হেফাজত করা। 5 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
সফল মুমিনের 5 নাম্বার গুণাবলী হলো, এই সফল মুমিন যে ব্যক্তি হবে সে কখনো আমানতের খেয়ানত করবে না, সর্বদা আমানতকে রক্ষা করে চলবে। আমানত খেয়ানত যে ব্যক্তি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির ভিতরে আমানতদারিতা নাই ওই ব্যক্তি মুমিন, পরিপূর্ণ মুমিন না। এই জন্য পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমানত রক্ষা করতে হবে। আমানতের বড় দাম, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যে ব্যক্তি করে সে হলো মুনাফিক। মুনাফিকের কাজ হলো কথায় কথায় মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা। আর যখন মুনাফিক কোনো ওয়াদা দেয়, যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সফল মুমিনের 5 নাম্বার গুণাবলী হবে, ওই সফল মুমিন ব্যক্তি যখন আমানত তার কাছে রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে না, আমানতকে রক্ষা করবে। সবচাইতে বড় আমানতদার ব্যক্তি ছিলেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমন আমানতদার ছিল, ওই মক্কার কাফেররা তাদের দামি দামি সম্পদগুলা নবীজির কাছে আমানত হিসাবে রেখে দিতে। তিনি সত্যবাদী, তিনি আমানতদার। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সে সময় নবীর কাছে অনেক আমানত রাখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমরে ফারুক, তুমি এই আমানতগুলা যারা পাওনাদার তাদের কাছে পৌঁছে দিয়া তারপরে তুমি মদিনায় আসবা। ইতিহাসের কিতাবে পাওয়া যায় প্রায় 3 দিন পর্যন্ত ওমরে ফারুক এই আমানতদার ব্যক্তির আমানতগুলাকে পৌঁছে দেওয়ার জন্য 3 দিন অপেক্ষা করেছেন। এই 3 দিন ভর নবীর কাছে যারা আমানত রেখেছিল তাদের আমানতগুলা পৌঁছে দিয়েছে, তারপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আর আমাদের কাছে কেউ যদি কোনো কথা আমানত রাখে সেটাই আমরা রক্ষা করি না, সেটা বলে দেই। কোনো কিছুর আমানত আমরা রক্ষা করতে চাই না, এটা মুনাফিকের আলামত। কেউ যদি কোনো কথা আমানত হিসেবে রাখে, আপনার কাছে যদি কেউ কোনো গোপন কথা শেয়ার করে বলে, ভাই এই কথা তুমি কাউকে বলবা না, তখন আপনি এটাকে আমানত হিসেবে রেখে দেবেন, আপনি আপনার আমানতকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নাম্বার গুণাবলী সফল মুমিনের, তারা আমানত রক্ষা করবেন। ওয়া আহদিহিম রাউন। আর 6 নাম্বার আমার সফল মুমিনের গুণাবলী হলো, যখন সে অঙ্গীকার করবে, ওয়াদা করবে, তখন সেই অঙ্গীকার রক্ষা করবে। যখন কোনো ওয়াদা করবে, আমি এই কাজটা করব, করে দেব তোমাকে, সেই কাজটার বিলম্ব না করে সম্পাদন করবে। ওয়াদা, কোনো কথা দিয়ে কথা রাখবে। আর মুনাফিকের আলামত হলো কথা দেওয়ার পর কথা রাখে না, এই অঙ্গীকার ভঙ্গ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের মাঝে যারা সফল কাম হবে, যারা সফল হবে, তারা কখনোই কথা দেওয়ার পর, অঙ্গীকার করার পর ওই অঙ্গীকারকে তারা নষ্ট করবে না। অঙ্গীকার, কথা দেয় যে ভাই আগামীকাল আপনার এই কাজটা তো আমি করে দেব। আগামীকাল গেলে দেখা যায় যে আসলে ভাই দুঃখিত, কাজটা করতে পারি নাই। কথা দিয়ে কথা রাখতে পারে না। কথা দেয় যে ভাই অমুক দিন অমুক জায়গায় আমরা একসাথে যাব, কিন্তু সে কথা রাখতে পারে না। মানে তার মধ্যে এই চিন্তা ভাবনাই নাই যে ওয়াদা দিয়েছে এটা রক্ষা করতে হবে। আবার যখন কর্জে হাসানা দেয়, মানে কর্জ দেয়, টাকা পয়সা, এগুলো আরো বেশি দেখা যায়। আগামী মাসের 1 তারিখের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব, 1 তারিখের পরে আরো কয়েক তারিখ যায়, তার কোনো খোঁজ নাই। পরে টাকা আনতে গেলে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কারণে এখন সুদ বেড়েছে, কর্জে হাসানা, মানুষকে ঋণ দেওয়া, কর্জ দেওয়া, এটা কমে গেছে, মানুষ দিতে চায় না। ওই যে জানে চেষ্টামি করবে, এই জন্য আর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সফল মুমিন হবে, সফল মুমিন ইমানদার হবে, তাদের যেই কোয়ালিটি গুলো থাকবে, যেই গুণগুলো থাকবে, তার মধ্যে অন্যতম গুণ 6 নাম্বার গুণ হলো ওই কোয়ালিটি ফুল ইমানদার। ওই মুমিন ব্যক্তি যখন ওয়াদা দেবে, যখন অঙ্গীকার করবে, তখন ওই অঙ্গীকার সে রক্ষা করবে।
7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের গুণাবলী বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। রাব্বুল আলামিন বলেন সফল মুমিন নামাজগুলার হেফাজত করবে, অযথা নামাজ নষ্ট করবে না, নামাজ থেকে দূরে থাকবে না, তার নামাজ কাজা হবে না, নামাজ সে ছেড়ে দিবে না, নামাজগুলোর হেফাজত করবে। কিন্তু আমরা এমন মুসলমান, এমন মুমিন, নামাজের কোনো খোঁজ খবর আমাদের নাই। যখন আমরা কাজে লিপ্ত হয়ে যাই, আজানের পর আজান হয়ে যায়, নামাজের দিকে ছুটে আসি না। অথচ 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ। যখন কোন বান্দা মারা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ইবাদতের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, সব ইবাদতের পূর্বে আগে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার নামাজ ঠিক আছে কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা, নামাজ যদি তোমার ঠিক না হয়, তাহলে ওই দিন পার পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। নবী বলেন, নামাজের হিসাব যখন কোনো বান্দা দিতে পারবে, পরবর্তী যে হিসাবগুলো রয়েছে তার জন্য সহজ হয়ে যাবে। আর যখন নামাজের হিসাবটা দিতে পারবে না, নামাজে যখন বান্দা আটকে যাবে, তখন বাকিগুলাও সে আটকে যাবে। এই নামাজের এত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাত বিশাল এক প্রাসাদ, আপনাকে প্রাসাদটা দেওয়া হলো। এই প্রাসাদের সামনে বিশাল তালা লাগানো, তালা ঝুলানো। জান্নাত দেওয়ার পর যদি বলা হয়, এ আমার বান্দা, তোমার বাকি ইবাদতের কারণে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম, জান্নাতের দিকে চলে যাবেন। যাওয়ার পর বিশাল বড় তালা, ওই চাবি তো আর ওই জায়গায় পাওয়া যাবে না। আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন, ওগো রব, জান্নাতের মালিক বানায়া দিলেন, কিন্তু জান্নাতের দরজার সামনে দেখা যায় বিশাল বড় একটা তালা, এই তালার চাবি তো আপনি দিলেন না। রব্বুল আলামিন ঘোষণা করে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমি কি তোমাকে শোনাই নাই? আমার নবী কি তোমাকে জানাই নাই? মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়া থেকে চাবি কি তুমি আনো না? এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নামাজ যারা আদায় করবে, রব্বুল আলামিন জান্নাত দেবে, জান্নাতের চাবিও আপনারে দান করে দিবে। আর যারা নামাজ পড়বে না, তাদের জন্য জান্নাত তো নাই, চাবি তো নাই, তাদের জন্য বিশাল শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে রেখেছেন। মানুষগুলা পৃথিবীতে আসার পর কত গুনাহে লিপ্ত হয়ে যায়। এতগুলা গুনাহ থেকে রব্বুল আলামিন এই গুনাহ মাফ করার অনেক সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবাদের সামনে নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, আর ওই নহরে যদি, ওই নদীতে যদি দিনের মধ্যে 5 বার তুমি গোসল করে নাও, তাহলে কি তোমার শরীরে আর ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের বাড়ির পাশে কোনো নহর থাকে, নদী নালা থাকে, আর সেই জায়গায় দিনের মাঝে যদি 5 বার গোসল করা হয়, তাহলে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই বান্দার শরীরে গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। যখন আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আপনার গুনাহ মাফ করতে থাকবে। আবার নামাজের জন্য যখন আপনি বাড়ি থেকে রওনা করবেন, নবী আমার বলেন, কোন ব্যক্তি যখন, কোন মুসল্লি যখন নামাজের উদ্দেশ্যে রওনা করে দেয়, প্রত্যেকটা কদম ফেলে এক একটা কদমে রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে এবং তার একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন নামাজের জন্য ওয়েট করে, নামাজের জন্য দাঁড়ায় অপেক্ষা করে, বসে অপেক্ষা করে,
এক নামাজ পড়েছে, নামাজ শেষ হয়ে গেছে। যেমন আমরা এখন জুমার নামাজের জন্য অপেক্ষা করতেছি, বসে আছি। নবী আমার বলেন এইরকম যখন অপেক্ষা করে, এই বান্দার অপেক্ষার বদৌলতে রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই নামাজ, যেই নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেয়, এই নামাজ যদি আদায় না করেন আপনার মতো পুরা কপালওয়ালা আর কেউ নাই। শুধু তাই না, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজের মাঝে এত প্রশান্তি আল্লাহ তাআলা দিয়েছে। নামাজ যখন কোনো বান্দা পড়ে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তার মাইন্ড এত সুন্দর করে দেয়, তার চিন্তা ভাবনা নেগেটিভ থাকে না, সব পজিটিভ হয়ে যায়। আল্লাহ তাআলা তার অন্তরটাকে শীতল করে দেয়, সে টেনশন মুক্ত হয়ে যায়। রব্বুল আলামিন নামাজের মাধ্যমে মানুষের রিজিকে বারাকা দান করে দেয়, রিজিকের অভাবকে দূর করে দেয়। এই জন্য যখন আপনি নামাজ থেকে দূরে সরে যাবেন তখন মনে করবেন আপনার কপালটা পুড়ে গেছে। দুনিয়াতে যেই বান্দা নামাজ আদায় করে না তার কপালটা পোড়া, এইটা আপনি লিখে নেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই। ওয়াসজুদে ওয়াকতারিব, আপনি যত সেজদা করবেন তত বেশি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারবে। আর সেজদা থেকে যত দূরে যাবেন তত আপনি লাঞ্ছিত হবেন, আল্লাহর থেকে দূরে সরে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সফল মুমিনের 7 নাম্বার গুণ হবে, ওই সফল মুমিন নামাজগুলা হেফাজত করবে, হেলায় খেলায় নামাজ ছেড়ে দেবে না, সামান্য একটা কাজের কারণে নামাজ ছাড়বে না। আমাদের অনেককে দেখা যায় আজান হয়ে যায় নামাজে আসি না, অথবা অনেকেই নামাজ পড়ি নামাজের সময় না, আজান হয়ে গেছে নামাজ হয়ে যাচ্ছে, ওই ব্যক্তি ভাবে আজ আগে সেরে ফেলবো তারপর নামাজ। কিন্তু না না, যখন আজান হয়ে যাবে সকল কাজ বন্ধ করে দিয়া নামাজের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। যখন আপনার ভিতরে এই নামাজের প্রতি ভালোবাসা জন্মাবে তখন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, বড় আদর করে। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বললেন। 1 নাম্বার সফল মুমিনের গুণ হবে, ওই সফল মুমিন শুধু নামাজ আদায় করবে তাই না, বরঞ্চ নামাজ আদায় যখন করবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আর সফল মুমিনের 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আমার সফল মুমিনেরা কোন ধরনের কোন অযথা আজাইরা কোন কাজে তারা লিপ্ত হবে না, অযথা অনর্থক কোন কাজে তারা যাবে না। আর সফল মুমিনের 3 নাম্বার গুণাবলী রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আমার সফল মুমিনরা তারা যাকাত আদায় করবে, যাকাত আদায় করতে কোনো ধরনের কোনো ছলচাতুরি করবে না। 4 নাম্বার সফল মুমিনের গুণ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গুণাবলী হলো সফল মুমিনেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, জিনায় লিপ্ত হবে না। আর 5 নাম্বার রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার সফল মুমিনের গুণ হলো আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত কখনোই করবে না। আর 6 নাম্বার ওয়া আহদিহিম রাউন, 6 নাম্বার সফল মুমিন যখন কোনো অঙ্গীকার করবে, যখন কোনো ওয়াদা করবে, কথা দিবে, তখন সেই কথা রক্ষা করবে। 7 নাম্বার রব্বুল আলামিন মুমিনের সফল মুমিনের গুণ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 7 নাম্বার সফল মুমিনের গুণ হলো তারা নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, ও আমার সফল মুমিনেরা, তোমরা সফল কাম যখন হয়ে যাবা, আমি রব্বুল আলামিন এই কাজগুলোর বদৌলতে সফল মুমিন অর্জন করার কারণে যখন তোমরা সফল মুমিন নামে তোমরা যখন নির্দিষ্ট হয়ে গেলা, তোমাদের নাম যখন সফল মুমিন হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত গুণওয়ালা ব্যক্তিরা উলাইকা হুমুল ওয়ারিসুন,
এই সমস্ত সফল মুমিনেরা তারা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতের ওয়ারিস। এই জান্নাতে তাদেরকে 2 দিনের জন্য দেব বিষয়টা এমন না, 1 বছরের জন্য দেব বিষয়টা এমন নয়। হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল ওই জান্নাতের মাঝে থাকবে। একবার যখন জান্নাতে চলে যাবে, সেই জান্নাত থেকে আর তাদেরকে বের করা হবে না। চিরকাল, অনন্তকাল, যেটার কোনো শেষ নাই, সীমাহীন। পৃথিবীর সময়ের শুরু আছে এবং শেষ আছে। জান্নাতে যে আমরা যাব, ওই সময় যে শুরু হবে সেটার আর শেষ থাকবে না। তাহলে এই সুন্দর জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে আমাদেরকে মাত্র 7টা গুণ অর্জন করতে হবে। নামাজ যখন পড়বো, খুশুর সহিত নামাজ আদায় করব। অনর্থক কোনো কাজে, কোনো গল্প, কোনো আড্ডায় আমরা লিপ্ত হব না। এবং 3 নাম্বার, আমরা যাকাত আদায় করব যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে। 4 নাম্বার, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করব। 5 নাম্বার, আমানত রক্ষা করব। 6 নাম্বার, যখন কোনো কথা দেব, ওয়াদা করব, তখন এই ওয়াদাকে রক্ষা করব। আর 7 নাম্বার, নামাজকে হেফাজত করব, কোনোভাবেই যেন নামাজ ছেড়ে না দেই, নামাজ যেন ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।